হ্যালো চ্যাম্পস, দিস ইজ ফেরদৌস হাসান ফ্রম ফেরদৌস একাডেমি। আজ আমরা শিখব নবম ও দশম শ্রেণী হিসাব বিজ্ঞান অধ্যায় 4 মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন। আজের প্রথম পর্ব। লেনদেনকে বেসিক্যালি দুইটা ভাগে ভাগ করা যায়, মূলধন জাতীয় লেনদেন, মুনাফা জাতীয় লেনদেন। মূলধন জাতীয় লেনদেন চেনার দুইটা উপায় রয়েছে। এক, প্রতিনিয়ত ঘটবে না, মূলধন জাতীয় লেনদেন প্রতিনিয়ত ঘটে না। আর দুই, টাকার পরিমাণটা বড়। আমরা যদি বাস্তবে একটা উদাহরণ দেখি, মুদির দোকানে ফ্রিজ প্রতিনিয়ত কিনে না আর টাকার পরিমাণও বড়। আমরা যদি একটা মুদির দোকান লক্ষ্য করি, দেখব সেই মুদির দোকানে ফ্রিজ প্রতিনিয়ত কিনবে না, কিনে না, আর টাকার পরিমাণটা ফ্রিজ ক্রয় করার জন্য যে অ্যামাউন্ট লাগে সেটা অবশ্যই বড় হয়, তাই না? আচ্ছা, এখন আমরা উদাহরণ দেখি কয়েকটা। জমি ক্রয়, আসবাবপত্র ক্রয়, দালান কোঠা, যন্ত্রপাতি ক্রয়, অফিস সরঞ্জাম। আমরা যদি একটু খেয়াল করি, এই যে জমি আসবাবপত্র এগুলো কখনোই প্রতিনিয়ত কেনা হয় না, আর এটা কেনার জন্য যে টাকা লাগে সে টাকার অ্যামাউন্টটা অনেক বড় হয়, তাই না? মুনাফা জাতীয় লেনদেন, মুনাফা জাতীয় লেনদেন চেনারও দুইটা উপায় রয়েছে। এক, প্রতিনিয়ত ঘটে, আর দুই, টাকার পরিমাণটা ছোট। আমরা যদি খেয়াল করি একটা মুদি দোকান, বাস্তব উদাহরণ, মুদি দোকানে আইসক্রিম প্রতিনিয়ত কিনে আর টাকার পরিমাণও ছোট। আমরা যদি মুদি দোকানে যে ফ্রিজ দেখি, তো ফ্রিজটা প্রতিনিয়ত কিনে না, টাকার পরিমাণও অনেক বেশি। এই জন্য এটা যাবে মূলধন জাতীয় লেনদেন। আর ফ্রিজের মধ্যে যে আইসক্রিম, আইসক্রিম তো আজকে কিনলো, কালকে সেল হয়ে গেল, তোমরা খেয়ে ফেললা, বিক্রি করলো তার তোমাদের কাছে। তো ওই দোকানদার আঙ্কেলের আবার তো কিনতে হবে। তো এই আইসক্রিমটা যে প্রতিনিয়ত কিনতে আসে, এটা হচ্ছে মুনাফা জাতীয় লেনদেন। আর আইসক্রিম কিনতে কিন্তু টাকা তুলনামূলক কম লাগে ফ্রিজের সাথে যদি তুলনা করি। তাহলে আইসক্রিমটা কি মুনাফা জাতীয় লেনদেন। আমরা কয়েকটা উদাহরণ দেখি, এক্সামে যেরকম আসবে। ক্রয়, বিক্রয়, বেতন, মজুরি, ভাড়া। আমরা যদি প্রতিষ্ঠানের হিসাবে দেখি, ক্রয়, একটা প্রতিষ্ঠান প্রতিনিয়ত ক্রয় করবে, আবার প্রতিনিয়ত বিক্রয় করবে, তাই না? তা প্রতিনিয়ত কিন্তু ঘটতাছে, তো টাকার পরিমাণটাও ছোট। প্রতিনিয়ত ঘটলে সেটা কি মুনাফা জাতীয় লেনদেন। বেতন আর মজুরি, আমার প্রতিষ্ঠানে কিছু লোক কাজ করে, তাকে কিন্তু প্রতিনিয়তই আমাদের বেতন দিতে হবে, তাই না? আমরা প্রতিনিয়তই তাদেরকে বেতন দিব, আর মজুরিটা প্রতিনিয়ত দিব। এই জন্য এটা মুনাফা জাতীয় লেনদেন। তাহলে ইনশাল্লাহ আমরা মূলধন আর মুনাফা জাতীয় লেনদেনটা শনাক্ত করতে পারবো। মূলধন জাতীয় লেনদেন, মূলধন জাতীয় লেনদেনকে আমরা দুইটা ভাগে বিভক্ত করতে পারবো। এক, মূলধন জাতীয় আয়, যার আরেকটা নাম প্রাপ্তি। তাহলে বলতে পারি মূলধন জাতীয় আয় বা প্রাপ্তি। আরেকটা হচ্ছে মূলধন জাতীয় ব্যয়, যার আরেকটা নাম প্রদান। সেক্ষেত্রে আমরা বলতে পারি মূলধন জাতীয় ব্যয় বা প্রদান। এখন মূলধন জাতীয় আয়টাই জিনিসটা কি দেখো, যে লেনদেন প্রতিনিয়ত ঘটে না তবে অর্থ আসে তাকে মূলধন জাতীয় আয় বা প্রাপ্তি বলে। প্রতিনিয়ত ঘটে না সেটা তো মূলধন জাতীয়। এখন যদি আমার হাতে অর্থ আসে সেটা হচ্ছে মূলধন জাতীয় প্রাপ্তি বা আয়। মূলধন জাতীয় ব্যয় কি বা প্রদানটা কি? যে লেনদেন প্রতিনিয়ত ঘটে না তবে অর্থ চলে যায় তাকে মূলধন জাতীয় ব্যয় বা প্রদান বলে। আমরা একটা পার্থক্য ধরতে পারলাম এখানে, প্রতিনিয়ত না ঘটলে সেটা মূলধন জাতীয়, আর যখন আমার হাতে টাকা আসবে সেটা হচ্ছে মূলধন জাতীয় আয় বা প্রাপ্তি। যেই লেনদেনের ফলে আমার হাতে টাকা আসবে সেটা হচ্ছে মূলধন জাতীয় আয় বা প্রাপ্তি। এখন যেই লেনদেনের ফলে প্রতিনিয়ত ঘটে না, টাকা চলে যাবে আমার হাতের থেকে বা প্রতিষ্ঠান থেকে, টাকা চলে গেল, সেটা হচ্ছে মূলধন জাতীয় ব্যয় বা প্রদান। আমরা কয়েকটা উদাহরণ দেখি। মূলধন, মূলধন তো একটা প্রতিষ্ঠান মালিক পক্ষ দেয়, মালিক কারবারে যা দেয় সেটাই তো মূলধন। মালিক কারবারে যেটা দিবে সেটাই মূলধন। কিন্তু একজন মালিক কারবারে কি প্রতিনিয়ত মূলধন দেয়? দেয় না। তাহলে এটা কি মূলধন জাতীয় প্রাপ্তি। আমার হাতে টাকা আসে, মালিক যখন দিল আমার হাতে টাকা আসলো, তাহলে প্রাপ্তি। আবার দেখো সম্পত্তি বিক্রয়, আমরা তো প্রতিনিয়ত সম্পদ বেচি না, বেচি। আমাদের প্রতিষ্ঠান দেখো বা ঘর বাড়ি দিয়ে যদি দেখি, আমাদের ঘরে ফ্রিজ, জমি, এগুলো তো আমরা প্রতিনিয়ত বিক্রয় করি না। তো এটা হচ্ছে মূলধন জাতীয় প্রাপ্তি। বিক্রয় করলে কি টাকা পাই, এই জন্য মূলধন জাতীয় প্রাপ্তি। পুরাতন আসবাবপত্র বিক্রয়, আমরা আসবাবপত্র প্রতিষ্ঠানের প্রতিনিয়ত বিক্রয় করি না, তাহলে মূলধন জাতীয়। আর যখন বিক্রয় করি আমাদের হাতে টাকা আসে, তাহলে এটা কি মূলধন জাতীয় প্রাপ্তি বা আয়। মূলধন জাতীয় ব্যয়ের কিছু উদাহরণ দেখা যাক। যন্ত্রপাতি ক্রয়, প্রতিষ্ঠান উৎপাদন করার জন্য যন্ত্রপাতি লাগে, এই যন্ত্রপাতি তো প্রতিনিয়ত কিনি না, কিনি, এটা মূলধন জাতীয়। যখন যন্ত্রপাতি ক্রয় করি আমাদের টাকা কি আসে না যায়? হ্যাঁ, আমাদের টাকা চলে যায়, এই জন্য এটা হচ্ছে মূলধন জাতীয় ব্যয় বা প্রদান। যন্ত্রপাতি ক্রয়ের পরিবহন, যন্ত্রপাতি তো প্রতিনিয়ত কিনি না, তো এটা পরিবহন, ট্রান্সপোর্ট করব যে,
যন্ত্রপাতি যে আনবো ভ্যান গাড়ি দিয়ে বা জাহাজ দিয়ে, তো এই যে পরিবহন, এটাও প্রতিনিয়ত ঘটে না। এই জন্য এটা মূলধন জাতীয় প্রদান, কারণ টাকা চলে যায়, এই জন্য মূলধন জাতীয় ব্যয় বা প্রদান। এরপর আমরা দেখবো জমি ক্রয়। আমরা জমিটাও প্রতিনিয়ত প্রতিষ্ঠানের জন্য কিনি না, সচরাচর আমরা জমি প্রতিনিয়ত কিনি না, এই জন্য এটা কি মূলধন জাতীয় ব্যয় বা প্রদান। এখন জমি ক্রয়ের রেজিস্ট্রেশন, জমিটা প্রতিনিয়ত কিনি না, এর রেজিস্ট্রেশনটাও প্রতিনিয়ত করা হয় না, এটা হচ্ছে দলিল। রেজিস্ট্রেশনটা কি দলিল, আমি জমি ক্রয় করলাম, এটা জমি তো রেজিস্ট্রেশন করা লাগবে, দলিল করা লাগবে, তো এই দলিলটাও প্রতিনিয়ত করি না, এই জন্য এটা কি মূলধন জাতীয় ব্যয় বা প্রদান। কারণ আমার হাতের থেকে টাকা চলে যায় জমি কেনার জন্য বা রেজিস্ট্রেশন করব, এই জন্য আমার টাকা ব্যয় হয়, এই জন্য জমি ক্রয় বা জমি ক্রয়ের রেজিস্ট্রেশন দুইটাই মূলধন জাতীয় ব্যয় বা প্রদান। এখন আমরা একটা দেখি দালান কোঠা নির্মাণ। একটা বাড়ি, আমি যে বাড়িতে বসে আছি, তুমি যে বাড়িতে বসে আসছো, এই বাড়িওয়ালা কিন্তু বাড়ি প্রতিনিয়তই নির্মাণ করে নেই, তো বাড়ি নির্মাণ করার জন্য তার টাকা চলে যায়, এটা হচ্ছে মূলধন জাতীয় ব্যয় বা প্রদান। এই পর্যায়ে আমরা মুনাফা জাতীয় লেনদেনের ক্লাসিফিকেশনটা দেখব। মুনাফা জাতীয় লেনদেনটাকে দুইটা ভাগে ভাগ করা যায়, মুনাফা জাতীয় আয় বা ব্যয়। মুনাফা জাতীয় আয়ের আরেকটা নাম কি মুনাফা জাতীয় প্রাপ্তি, মুনাফা জাতীয় ব্যয়ের আরেক নাম মুনাফা জাতীয় প্রদান। তো মুনাফা জাতীয় আয় বা প্রাপ্তিটা কাকে বলে? যে লেনদেন প্রতিনিয়ত ঘটে তবে অর্থ আসে তাকে মুনাফা জাতীয় আয় বা প্রাপ্তি বলে। কিরকম? আমার প্রতিনিয়ত ঘটবে তবে টাকাটা হাতে আসবে, যদি আমার পক্ষে টাকা আসে, তো এটাই হচ্ছে মুনাফাজিত আয় বা প্রাপ্তি। মুনাফাজিত ব্যয় বা প্রদানটা কি রকম? জাস্ট রিভার্স কাজ করবে। যে লেনদেন প্রতিনিয়ত ঘটে তবে অর্থ চলে যায় তাকে মুনাফা জাতীয় ব্যয় বা প্রদান বলে। প্রতিনিয়ত ঘটবে মুনাফা জাতীয় লেনদেন। এখন আমরা কি করব? যদি টাকা আসে তাহলে মুনাফা জাতীয় প্রাপ্তি বা আয়, যদি টাকাটা চলে যায় মুনাফা জাতীয় ব্যয় বা প্রদান। কয়েকটা উদাহরণ দেখি আমরা। বিক্রয়, দেখো বিক্রয় কি একটা প্রতিষ্ঠান প্রতিনিয়তই করতে হয় প্রতিষ্ঠান চালানোর জন্য। বিক্রয় যদি করি আমার টাকা কি আসে না চলে যায়? অবশ্যই আমার হাতে টাকাটা আসে, তাহলে এটা কি মুনাফা জাতীয় প্রাপ্তি বা আয়। কমিশন প্রাপ্তি, আমি কমিশনে কাজ করতেছি, একজনে কাজ করে দিলাম, তো কমিশনে যে টাকাটা সেটা আমি পাবো, প্রতিনিয়ত তো কমিশনে কাজ করা হয়, এটা কি মুনাফা জাতীয় প্রাপ্তি বা আয়। তারপরে কি বাট্টা প্রাপ্তি, বাট্টাও কি ডিসকাউন্ট আমি প্রতিনিয়তই পাই, পাওয়ার ফলে কি টাকাটা আমার হাতে আসে, এই জন্য মুনাফা জাতীয় প্রাপ্তি বা আয় এটা। সুদ প্রাপ্তি, উপভাড়া, উপভাড়া মানে সাবলেট, আমি একটা রুমটা আমার 4 রুমের ফ্ল্যাট, আমার লাগতেছে না একটা রুম, আমি কারোর কাছে সাবলেট দিয়ে দিলাম, তো এখন ওই লোকটা কি আমাকে প্রতিনিয়ত টাকা দিবে না? প্রতি মাসেই তোমাকে একটা অ্যামাউন্ট দিবে, এটা কি আমার হাতে টাকাটা আসে না, এই জন্য এটা কি মুনাফা জাতীয় আয় বা প্রাপ্তি। শিক্ষানবিশ সেলামি, আমি একজনকে কাজ শিখিয়ে দিলাম, এর বিনিময়ে সে আমাকে সেলামি দিতেছে, একটা কমিশন দিতেছে, একটা সম্মানী দিতেছে, এই সম্মানীটা কি আমি প্রতিনিয়ত তো পাবো, এই জন্য এটা কি মুনাফা জাতীয় আয় বা প্রাপ্তি। এখন আমরা মুনাফাজিত ব্যয় বা প্রদানে কয়েকটা উদাহরণ দেখি। ক্রয়, আমি প্রতিষ্ঠান চালানোর জন্য প্রতিনিয়ত ক্রয় করা লাগবে, তাই না? তুমি যদি তোমার পাশে মুদি দোকানকে দেখো, ওই আঙ্কেল কি করে, আজকে আইসক্রিম রাখলো, কালকে সব আইসক্রিম সেল করে দিল, আবার পরের দিন আইসক্রিম কিনা লাগবে না, বা এক সপ্তাহ পর কিনা লাগবে না, এটা কি প্রতিনিয়তই ঘটবে, এই জন্য এটা মুনাফা জাতীয়। টাকা কি তার চলে যাবে না ক্রয় করলে, তাকে বিল দেওয়া লাগবে না সন্ধ্যাবেলা, এটা হচ্ছে মুনাফা জাতীয় ব্যয়। বেতন, একটা প্রতিষ্ঠান চালানোর জন্য আমার স্টাফ লাগবে, তো স্টাফদের কি আমি প্রতিনিয়ত বেতন দিব, তো এই বেতনটা কি আমার টাকা পকেটে চলে যায়, এই জন্য এটা মুনাফা জাতীয় ব্যয়। ভাড়া, আমি যে প্রতিষ্ঠানে থাকি বা প্রতিষ্ঠানটার ভাড়া নিলাম, আমাদের রুমটা দেখো, এই রুমটা আমি ভাড়া নিচ্ছি, তো বাড়িওয়ালাকে প্রতিনিয়ত ভাড়া দেওয়া লাগবে না? হ্যাঁ, প্রতিনিয়ত দিতে হবে, এটা মুনাফা জাতীয়। টাকা কি চলে যায় না, এই জন্য মুনাফা জাতীয় ব্যয় বা প্রদান। কমিশন, এখন আমি কমিশন দিচ্ছি, মনে রাখবা শুধু কমিশন ব্যয়, শুধু কমিশন ব্যয়, শুধু বাট্টাটা ব্যয়, যখন কমিশন প্রাপ্তি কথা থাকবে মানে আমি পাইছি, শুধু বাট্টা ব্যয়, যখন বাট্টা প্রাপ্তি থাকবে আমি পাইছি, আর শুধু মানে কমিশন বাট্টা মানে আমি দিছি, এখন আমি দিছি, আর প্রাপ্তি মানে আমি পাইছি। তো টাকা যদি পাই, কমিশন হোক বাট্টা হোক, তাহলে সেটা আমার জন্য কি প্রাপ্তি বা আয়। এখন টাকা শুধু বলছে, দেখো কমিশন বা বাট্টা, শুধু কমিশন বলছে শুধু বাট্টা বলছে, এই জন্য এটা ব্যয়, টাকা চলে গেছে, তাহলে এটা কি মুনাফা জাতীয় ব্যয় বা প্রদান। বিজ্ঞাপন, আমার প্রতিষ্ঠানের জন্য প্রতিনিয়ত বিজ্ঞাপন দেওয়া লাগে, অ্যাডভার্টাইজমেন্ট, তো এই যে বিজ্ঞাপনটা যে, তো এটা দেওয়ার ফলে কি আমার টাকা চলে যায় না, এটা হচ্ছে মুনাফা জাতীয় ব্যয় বা প্রদান। ইনশাল্লাহ এখন আমরা মূলধন আর মুনাফা জাতীয় দুইটা ক্লাসিফিকেশন করতে পারবো। তাহলে কি আমি এটা প্যাকেট করে দিই, খাবারগুলো নিছো অনেকগুলা একসাথে প্যাকেট করে দিলে
দোকানদার, তাহলে তোমার নিতে সুবিধা হয়, তাই না? দেখো প্যাকেট করে দিই। লেনদেনকে দুটা ভাগে ভাগ করা যায়, এক মূলধন জাতীয়, আরেকটা কি মুনাফা জাতীয়। প্রতিনিয়ত ঘটলে সেটা মুনাফা জাতীয়, প্রতিনিয়ত না ঘটলে সেটা মূলধন জাতীয়। জমি জমি আমি প্রতিদিন কিনি না, এটা মূলধন জাতীয়। তারপর তোমার বেতন, বেতন আমি প্রতিনিয়তই দেই, এটা মুনাফা জাতীয়, রাইট? এখন দেখো মূলধনকে দুটা ভাগে ভাগ করা যায়, মূলধন লেনদেনকে দুটা ভাগে ভাগ করা যায়। মূলধন জাতীয় প্রাপ্তি বা আয়। প্রাপ্তি কোনটা? যখন আমার হাতে টাকা আসবে সেটা হচ্ছে মূলধন জাতীয় প্রাপ্তি বা আয়। তারপরে কি মূলধন জাতীয় ব্যয় বা প্রদান কোনটা? প্রতিনিয়ত ঘটে না, আমি এই জমি কি প্রতিনিয়ত কিনি? কিনি না, তাহলে এটা কি মূলধন জাতীয়। এখন টাকা কি আমার আসে না চলে যায়? হ্যাঁ চলে যায়, জমি ক্রয় করলে টাকা চলে যায়, এই জন্য এটা কি মূলধন জাতীয় ব্যয়। এখন মুনাফা জাতীয়র ক্ষেত্রে দুইটা ভাগে ভাগ করা যায়, তাই না? একটা হচ্ছে প্রাপ্তি বা আয়, একটা হচ্ছে ব্যয় বা প্রদান। যখন প্রতিনিয়ত ঘটে, কিরকম? ভাড়া, বিজ্ঞাপন, বেতন, এটা কি প্রতিনিয়ত আমার দেওয়া লাগে না? এখন দিলে কি টাকা আসে না চলে যায়? হ্যাঁ টাকা চইলা যায়। যখন টাকা চইলা যায় এটাকে বলবো কি মুনাফা জাতীয় ব্যয় বা প্রদান। এখন যদি টাকা হাতে আসে, কিরকম উদাহরণ? এই যে ভাড়া বাবদ, উপভাড়া বাবদ, তারপর তোমার বিক্রয় বাবদ আমার হাতে টাকা আসে না, তাহলে এটা কি মুনাফা জাতীয় আয় বা প্রাপ্তি। কেমন? ইনশাল্লাহ দেখা হইতাছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকো। টিল দেন, আল্লাহ হাফেজ।